আমাদের পশু পাখিগুলোকে আমরা পানি স্প্রে করছি। কোনো কোনো জায়গাতে ছাদের উপর আমরা গাছের ডাল দিয়ে দিয়েছি। এক জোড়া হরিণের জন্য 1,00,000 টাকা, অর্থাৎ প্রতিটি হরিণের জন্য 50,000 টাকা সরকার নির্ধারিত মূল্য। প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, যে সময়টিতে মানুষের মধ্যে যেমন একটা অস্থিরতা বিরাজ করছে, ঠিক আমাদের পশু পাখির জন্য এটি অত্যন্ত কষ্টকর একটি সময় পার হচ্ছে। আমরা আমাদের এই পশু পাখির কষ্ট লাঘবের জন্য বেশ কতগুলো উদ্যোগ নিয়েছি। আমরা যে জলাধারগুলো রয়েছে সেই জলাধারগুলোর পানি বারবার পাল্টে দিচ্ছি। আমাদের পশু পাখিগুলোকে আমরা পানি স্প্রে করছি। কোনো কোনো জায়গাতে ছাদের উপর আমরা গাছের ডাল দিয়ে দিয়েছি, কোথাও চট ভিজিয়ে ফ্লোরে রেখেছি, কোথাও আবার আপনার যেটা করেছি যে আমাদের এই অ্যানিম্যালগুলোকে বারবার গোসল করাচ্ছি। আমাদের অ্যানিম্যালগুলোকে আমরা পর্যাপ্ত ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি সরবরাহ করছি। খাদ্যের ক্ষেত্রে আমরা কিছুটা পরিবর্তন এনেছি। সহজপাচ্য খাবার এবং যে খাবারের মধ্যে আপনার তরমুজ এই জাতীয় খাবার আমরা আমাদের পাখিগুলোকে সরবরাহ করছি। এইভাবে আমরা চেষ্টা করছি আমাদের প্রাণীগুলোকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য। এখনো পর্যন্ত আমাদের প্রাণীগুলো আল্লাহর রহমতে ভালো। অনেক জায়গায় পানি যে গরমটা হয়ে যায়, এটা আপনারা কিভাবে ফিল করেন? আমরা আসলে পানির যে প্রবাহটা, এটাকে যেটা করছি, একটা হাউসে পানি দেওয়া হলো, দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই কিন্তু পানিটা আবার গরম হয়ে যায়। তো এই জন্য আমরা পানিটাকে দিনে 2 বার 3 বার 4 বার, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি এই পানিটাকে পরিবর্তন করে দিচ্ছি। এইভাবে আমরা চেষ্টা করছি পানিটাকে ঠান্ডা রাখার জন্য। আচ্ছা, তো এরপর আপনি যেটা বলছিলেন যে আসলে এই গরমটার পরে আপনার হুমকিটা কি থাকতে পারে বা কঠিন যে সময়টা এটা কি হতে পারে? যে এই যে প্রচণ্ড তাপদাহ চলছে, এতে করে আমাদের পশু পাখিগুলোর নিঃসন্দেহে কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করছি তাদেরকে কিছুটা স্বাভাবিক অবস্থায় রাখার জন্য। গরমে যে বিষয়টি ঘটতে পারে কোনো কোনো মানুষ এবং প্রাণীর ক্ষেত্রে একই রকম, যে তার হাইপোথ্যালামাসের যে টেম্পারেচার রেগুলেটরি সেন্টার, এটি যদি ডেস্ট্রয় হয়ে যায়, তখন কিন্তু ওই অ্যানিম্যালগুলো আপনার হিট স্ট্রোক বা এই জাতীয় সমস্যাগুলোতে আক্রান্ত হয় এবং ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিও থাকে। এটি গরমের সময়। আর ঠিক গরমের পরপর যদি হঠাৎ করে ঠান্ডা আসে, তখন কিন্তু তাদের যে অ্যাব্রাপ্ট যে আবহাওয়ার পরিবর্তনটা হয়, এটিও তাদের জন্য একটা অ্যানাদার স্ট্রেস নিয়ে আসে, যে ক্ষেত্রে তাদের আবার অন্যান্য ডিজে আক্রান্ত হওয়ার একটি ভয় থাকে। আমরা এখন থেকেই সেই বিষয়গুলোতে চেষ্টা করছি এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেইগুলো বৃদ্ধির জন্য। সেই কারণেই তাদেরকে ভিটামিন সি, ভিটামিন ই এবং বিভিন্ন ধরনের মিনারেলস দিচ্ছি তাদের ইমিউনো বুস্ট আপ করার জন্য। আচ্ছা, এখন আপনাদের পশু পাখি মারা যাওয়ার কোনো আছে এই তাপপ্রবাহে? না, গরমের কারণে আমাদের কোনো পশু পাখি মারার মতো এখন পর্যন্ত ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত আমাদের পশু পাখিগুলো সুস্থ আছে। মানুষের দর্শনার্থীর সংখ্যা কীরকম কমেছে? দর্শনার্থীর সংখ্যা একেবারে উল্লেখযোগ্য হারে কমেছে আমি বলবো। এখন যে দর্শনার্থীর সংখ্যা আছে সেটি স্বাভাবিক সময়ে যে ধরনের দর্শনার্থী ছিল তার 4 থেকে 5 ভাগের 1 ভাগ দর্শনার্থী এখন উপস্থিত। জি। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা একটা উদ্যোগ নিয়েছিলেন যে পশু পাখি আপনাদের এখান থেকে বিক্রি করে, কেউ যদি পালতে চায় বা কেউ যদি নিতে চায়, সেক্ষেত্রে ওইটার বিষয়টা আপনারা কেমন সাড়া পাচ্ছেন বা কিভাবে কি করবেন? আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে 2 ধরনের পশু পাখি বিক্রির অনুমতি রয়েছে। আমরা সেগুলো নিয়মিত বিক্রি করছি। একটি হলো স্পটেড ডিয়ার এবং আরেকটি হলো ময়ূর, নীল ময়ূর। আমরা এগুলো বিক্রি করছি সরকার নির্ধারিত রেটে। এক জোড়া হরিণের জন্য 1,00,000 টাকা, অর্থাৎ প্রতিটি হরিণের জন্য 50,000 টাকা সরকার নির্ধারিত মূল্য। আর প্রতিটি ময়ূরের জন্য 25,000 টাকা সরকার নির্ধারিত মূল্য। আমরা আর হরিণ সরবরাহের ক্ষেত্রে যে বিষয়টি প্রয়োজন, বন বিভাগের পূর্ব অনুমতি প্রয়োজন। সেই ক্ষেত্রে কেউ হরিণ পালনের জন্য যদি আগ্রহী হন, তাকে আগে থেকেই বন বিভাগের অনুমতিপত্র গ্রহণ করতে হবে। সেই অনুমতিপত্র সহ আমাদের কাছে আবেদন করলে আমরা হরিণ সরবরাহ করে থাকি। কতদিন পর্যন্ত এটা করছেন আর এই পর্যন্ত কি পরিমাণ বিক্রি হয়েছে বা কি পরিমাণ দিয়েছে? এই হরিণ বিক্রির যে বিষয়টি,
সেটি বেশ আগে, এখন থেকে প্রায় 8-9 বছর আগে থেকেই কিন্তু হরিণ এবং ময়ূর বিক্রি হচ্ছে। আমাদের এই বছর হরিণ এবং ময়ূর বিক্রি থেকে প্রায় 70 লক্ষ টাকা রেভিনিউ পেয়েছি হরিণ এবং ময়ূর বিক্রি থেকে। শুধু এই বছরই? এই বছরই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বছর একটা হলো যে এই বছরে নতুন একটা তো নতুনভাবে কোনটা বিক্রি শুরু করছেন? আমরা এখনও নতুনভাবে কোনো প্রাণী বিক্রি শুরু করিনি। তো আমাদের কিছু প্রাণীর সংখ্যা আমাদের শেডের ধারণ ক্ষমতা অনুযায়ী সেই সংখ্যাটি বেড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা সংখ্যাটি ধারণ ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য কিছু পশু পাখি কমানোর প্রস্তাব করেছি। সেই ক্ষেত্রে যেমন আমাদের জলহস্তি, আমরা জলহস্তি কমানোর প্রস্তাব করেছি। এই ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি যদি কোনো পার্ক জলহস্তি নিতে চায় অথবা বিনিময়ের মাধ্যমে যদি আমরা কাউকে জলহস্তি সরবরাহ করতে পারি, আমরা সেটা ব্যবস্থা করব। সেই ক্ষেত্রে একইভাবে আমরা চিন্তা করেছি আমাদের ঘোড়া, দেশি ঘোড়া এবং অ্যারাবিয়ান হর্স, এগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এগুলো আমরা নিলামে বিক্রির প্রস্তাব করেছি। একইভাবে আমাদের আছে এখানে কবুতরের সংখ্যা বেড়ে গেছে, আমরা কবুতরও বিক্রির জন্য প্রস্তাব করেছি। সেক্ষেত্রে মূল্য নির্ধারণ সাপেক্ষে বিক্রি করা যাবে। এইভাবে আমাদের 10টি প্রজাতির পশু পাখি আমরা কমানোর জন্য প্রস্তাব করেছি। এগুলো বাংলাদেশ সরকার কর্তৃক অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের পর তার মূল্য নির্ধারণ করা হবে এবং মূল্য নির্ধারণ করার পরই এটি বিক্রির ব্যবস্থা করা যাবে।